আজকে আপনাদের খোঁজ দেব কলকাতার খুব কাছে এমন একটা সুন্দর রিসর্টের, যেখানে রয়েছে ফুলের বাগান, বিশাল সবুজ লন, রিসর্টের সামনে দিয়ে বয়ে চলেছে দিগন্ত বিস্তৃত নদী। রিসর্টের মধ্যে রয়েছে বিশাল পুকুর, আর তাতে খেলা করে বেড়াচ্ছে রাজহাঁস। রয়েছে ছোটদের জন্য দোলনা, স্লিপ, রয়েছে ফিশিং এর ব্যবস্থাও। আমি হলপ করে বলতে পারি, রিসর্টটা আপনাদের মন কাড়বেই কাড়বে। আমি মিলন, আর আমার এই ইউটিউব চ্যানেলে এই রিসর্টের সমস্ত খুঁটিনাটি তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরবো বলেই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আমার সফর সঙ্গী আজকে নারুদা। আজকে আমরা যে রিসর্টটায় যাচ্ছি সেই রিসর্টটার নাম হলো অ্যাসপিরিং রিসর্ট। এটা রয়েছে ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবারের একদম হুগলি নদীর তীরে। কি চোখ জুড়োনো সবুজের সমারোহ দেখুন, আর কি সুন্দর ল্যান্ডস্কেপ। এইরকম রাস্তা পেলে মনে হয় সারা দিন গাড়ি চালিয়ে যাই। আশা করি আপনাদেরও ভালো লাগছে। তাহলে চলুন এগিয়ে যাওয়া যাক। রিসর্টে ঢোকার সাথে সাথে মনে হলো যেন এক রঙিন দুনিয়ায় ঢুকে পড়লাম। রয়েছে বেশ বড় একটা পুকুর, বোটিং এরও ব্যবস্থা রয়েছে। রয়েছে পরিবার ও বন্ধুদের সাথে আড্ডা মারার একটা সুন্দর জায়গা। ছোটদের জন্য দোলনা, স্লিপ তো রয়েছেই। তোমাদের যাদের মাছ ধরার শখ রয়েছে, সেই শখটাও তোমরা মিটিয়ে নিতে পারো। এই রিসোর্টে রয়েছে একটা কনফারেন্স রুম, রয়েছে রেস্টুরেন্ট, আর সব থেকে বড় কথা হলো এখানকার এসি রুমের ভাড়া শুরু হচ্ছে মাত্র 1200 টাকা থেকে। খাওয়া দাওয়া একদম ঘরোয়া এবং বেশ ভালো। আর তোমরা যারা এখানে আসবে বলে ঠিক করেছো, তারা আসলে লোটে ফ্রাইটা ট্রাই করো। আমার কিন্তু ব্যাপক লেগেছে। এই সবুজ লনটা দেখেছো? এই লনেই রয়েছে একটা সুন্দর আড্ডা মারার জায়গা। তো বলো নারুদা, কেমন লাগলো তোমার এখানে? সত্যি মনে হচ্ছে স্বর্গরাজ্যে চলে এসেছি। মনে হয় যে এত সুন্দর পরিবেশ, আর এত সুন্দর গাছপালা, এত সবুজের জায়গা, সবুজ এত
মানে মন ভরে যাচ্ছে, মনে হচ্ছে বহুদিন বাদে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আমি এসেছি, আমার মন ভরে গেল। আশা করি আপনারাও এই পরিবেশের মধ্যে একবার এসে ঘুরে যান। যাক, একটা ভালো জায়গায় এনেছি তাহলে তোমাকে। তোমাকে তাহলে একটা সুন্দর জায়গায় এনেছি, বলো যে জায়গাটা তোমার খুব পছন্দ হয়েছে। সত্যি আমারও মানে মানে এত ভালো লাগেছে জায়গাটা, এত ভালো লেগেছে মনে হয় বারবার আসি। আর সারাক্ষণ শুধু এখানে চুপচাপ বসে থাকি, আর কিচ্ছু না। আর যেমনি এখানকার ম্যানেজমেন্ট, সত্যি তেমনি এদের এটা ব্যবহার, আতিথেয়তা এত ভালো, এত আন্তরিক। এরা এটা আমরা মানে অস্বীকার করে জায়গা নেই, অস্বীকার করে। সত্যি তাই। মানে আমাদের এখানে থাকার কথা ছিল না, আমরা সকালে এসে বিকেলে চলে যাবো এরকম ঠিক করেছিলাম, কিন্তু জায়গাটা এত ভালো লেগে গেল যে আমরা থাকতে বাধ্য হলাম। সকাল সকাল বেরিয়ে পড়েছি। তোমাদের একটু নদীর ধারটা দেখাবো বলে। নদীর ধারটা কিন্তু খুব সুন্দর। দেখো, দেখাচ্ছি। তবে জায়গাটা একদম জনমানবহীন, মানে কাছে পিঠে একটা চায়ের দোকানও নেই। এই আমার পিছন দিকটা, আর এই হচ্ছে সামনের দিকটা যেদিকে এগোচ্ছি। জায়গাটা দেখো, এই ফুরফুরে হাওয়া গায়ে মাখতে কার না ভালো লাগে বলো। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। নদী আস্তে আস্তে সব গ্রাস করে নিচ্ছে, দেখেছো গাছগুলো জলের তলায় চলে গেছে। শহরে রয়েছে গাড়ির শব্দ, গাড়ির হর্নের শব্দ, চিৎকার চেঁচামেচি, আর এখানে রয়েছে পাখিদের ডাক আর বিভিন্ন পোকামাকড়ের কিচিরমিচির। একটা দিন কিভাবে কেটে গেল আমার পক্ষে ভাষায় প্রকাশ করা অসম্ভব। আর এই হলো রিসর্টের রুমগুলো কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেইনটেইনড। ওয়াশরুম যথেষ্ট বড়, কোমোড রয়েছে, গিজার রয়েছে, বেসিন রয়েছে এবং নিট অ্যান্ড ক্লিন। চলুন এবার রিসোর্টের ম্যানেজার উজ্জ্বলের কাছ থেকে জেনে নেওয়া যাক বাকিটা। উজ্জ্বল, বলো যে এখানে লোকে আসলে মানে কিভাবে আসবে? এখানে সবথেকে সহজ রাস্তা যদি কলকাতা থেকে আসেন তাহলে বাই ট্রেনে যদি আসেন, ট্রেনে নেমে আমার নাম্বারে যদি ফোন করলে আমি টোটো পাঠিয়ে দেবো। টোটোর ভাড়া যথেষ্ট কম, মানে সুলভ টোটো ভাড়াই নেবে, বেশি নেবে না।
আর যদি কেউ নিজের থেকে আসতে চান বাইকিং করে বা এই করে আসতে চান, আপনি আসলে ডায়মন্ড হারবারে এসে নগেন্দ্র বাজার মাছের আড়ত ক্রস করবেন, মায়া রোড রয়েছে, মায়া রোড থেকে সোজা ঢুকে চলে আসবেন। এখানে একটা কালী মন্দির আছে, লোকেশন যদি বলি, কালী মন্দিরের সোজা ধরে একদম সোজা রিভার সাইড ধরে আমার এখানে পৌঁছে যেতে হবে। 10 মিনিটের মধ্যে আমার এখানে পৌঁছে। এবার তোমার রুম রেট ফেটগুলো একটু বলো। আপনি জানেন আমাদের রুম রেন্ট, হ্যাঁ, তবু তুমি আমাদের রুম রেন্ট হচ্ছে 1200 থেকে শুরু, সবকটাই এসি। রিভার ভিউর উপর বেস করে ক্লাসিফিকেশন রয়েছে, 1800 রয়েছে, 2000 রয়েছে, 3000 রয়েছে। 3000 যে রুম রেন্ট যেটা রয়েছে সেটাতে রিল্যাক্সে 8 জন থাকতে পারবে, রিল্যাক্স মোডে 8 জন থাকতে পারবে, এসি সবকটাই এসি। আর রুমের ইনফ্রাস্ট্রাকচারটা তো আপনি ইন্টেরিয়র ডিজাইন দেখেছেন আমাদের, যথেষ্ট প্লাস আমি দেখিও দেবো ভিডিওতে। হ্যাঁ, সেটা অবশ্যই তারা দেখিয়েছে। আপনারা আসুন, আসলে আপনাদের ভালো লাগবে। এখানে আমাদের এখানে যারাই আছে তাদেরকে আমরা আত্মীয় বলেই মনে করি, সেভাবে পরিষেবা দিয়ে থাকি। এখানে আসলে আপনি স্মার্ট টিভি পেয়ে যাবেন, ইন্টারনেট পরিষেবাটা পেয়ে যাবেন, ওয়াইফাই ফ্রিতে পাবেন, পার্কিংটা পেয়ে যাবেন। এছাড়াও আমাদের গার্ডেন রয়েছে, গার্ডেনে বুঝতে পারবেন, ফিশিং আপনি চাইলেও ফিশিং করতে পারেন। আর বোটিং রয়েছে, বাচ্চা ফ্যামিলিতে আসেন তারা বোটিং করতে চায়, বোটিং রয়েছে। এবং বাচ্চাদের জন্য দোলনাও রয়েছে, স্লিপারও রয়েছে, স্লিপ করার জন্য এগুলো রয়েছে। এবং রিভার সাইড এটা একদম আসলে পরে খুব ভালো লাগবে, নিরিবিলি। আমাদের খাবারও খুব টেস্টি, আপনারা কমপ্লিমেন্ট দেবেন, তাই নয়? এটা আমি আর কি বলবো। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা একবার বলো। আমার ফোন নাম্বার 9332601006। একবার বলছি, 9332601006। প্লাস এই নাম্বারেই ফোন করলে মানে আমার সঙ্গে কথা হবে। তো বুকিংও এইভাবেই করতে পারবেন। বুকিং যদি কেউ নিতে চান আমার নাম্বারে কল করলে বুকিং। আর আমি ডেসক্রিপশন বক্সে সব দিয়ে দেবো ডিটেলসটা, ফোন নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু। চলুন রিসোর্টটাকে একবার পাখির চোখ দিয়ে দেখে নিই। ভিডিওটা যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন। আপনার একটা ছোট্ট লাইক আমাকে অনেকটা উৎসাহিত করবে। আমি এরকম আরো অনেক ভিডিও আনতে চলেছি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।